দেশ জুড়ে আশঙ্কার ঝড় তুলে শনিবার রাতে ওড়িশার উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় পিলিন। সরাসরি প্রভাব না পড়লেও পিলিনের দাপট এড়াতে পারল না পশ্চিমবঙ্গ। দুই মেদিনীপুরে সকাল থেকে চলে তুমুল বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায় প্রবল ঝড়ও হয়। চন্দ্রকোনায় বাড়ি ভেঙে মৃত্যু হয় দুজনের। গোয়ালতোড়েও একজনের মৃত্যু হয়েছে। আহত 50-এরও বেশি মানুষ। ঝড়ের জেরে বহু জায়গাতেই গাছ ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় পুজো মণ্ডপও। ঝড়ের দাপট বর্ধমানেও। জামুরিয়ায় একটি পুজো মণ্ডপ ভেঙে পড়ে পাশের দোকানের ওপর। ছিঁড়ে যায় বিদ্যুতের তারও। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দোকানে বসে থাকা দুই গ্রামবাসীর। কাঁকসায় ঝড়ের দাপটে ভেঙে পড়ে 50 থেকে 60টি বাড়ি। আহত কমপক্ষে 15 জন। পুজোর দিনে মর্মান্তিক পরিণতি। দুর্গাপুজো উপলক্ষে রবিবার মধ্যপ্রদেশের রতনগড় মন্দিরে জড়ো হয়েছিলেন হাজার হাজার পুণ্যার্থী। মন্দিরের পথেই রয়েছে একটি সেতু। এদিন পুজোর সময় মন্দিরের ঢোকার লাইন চলে যায় সেতু পর্যন্ত। স্থানীয় সূত্রের খবর, আচমকাই গুজব রটে সেতুটি ভেঙে পড়ছে। আতঙ্কে তুমুল হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় বহু মানুষের। নদীতে পড়েও নিখোঁজ হন বেশ কয়েকজন। অভিযোগ, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। এর জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মানুষকে লক্ষ্য করে পাল্টা ইঁট ছোড়ে জনতা। মৃতের পরিবার পিছু 1.5 লক্ষ টাকা, গুরুতর আহতদের মাথা পিছু 50,000 ও কম আহতদের 25,000 টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে সকাল থেকেই আকাশে কালো মেঘ। অষ্টমীর মতোই ভাসল মহানবমীর কলকাতা। তবু বৃষ্টি বিপর্যয় ভাটা পড়েনি তার উৎসাহে। সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃষ্টি উপেক্ষা করেই সৌরভ এলেন চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে। এলেন, দেখলেন, জয় করলেন। বসলেন মণ্ডপ প্রাঙ্গণে, প্রতিমা দর্শনও করলেন। মণ্ডপে তখন প্রচুর দর্শনার্থী। সৌরভকে ঘিরে আবেগের সুনামি। হাতে ঢাকের কাঠিও তুলে নিলেন সৌরভ। নিজে হাতে নির্বাচন করা প্রতিমা নিরঞ্জনের সময় থাকতে পারবেন না, সেই আক্ষেপ আগেই শোনা গিয়েছিল তাঁর গলায়। তবে দশমীর বিজয়া সম্মিলনীতে দাদাকে কাছেই পাচ্ছে এই শহর। মণ্ডপের বাইরে আসার পরও তাঁকে ঘিরে ভক্তদের ভিড়, উচ্ছ্বাস আর উন্মাদনা। নবমীতে ভিলেন বৃষ্টি, কিন্তু মানুষের উৎসাহের কাছে হার মানতে হয়েছে তাকে। নবমীতে ম্যান অব দ্য ম্যাচ শহরবাসী। সকাল থেকেই আকাশের মুখ ভার, দিনভর দফায় দফায় বৃষ্টি। নবমীর মণ্ডপগুলির মনে তখন আশঙ্কা, ভিড় হবে তো। আশঙ্কার মেঘ সরিয়ে সন্ধে নামতেই শহর বলল, আমি যেন ভিড় হয়ে যাই। বৃষ্টি পায়ে পায়ে মণ্ডপে মণ্ডপে জনসমুদ্র। সন্ধে রাত হয়েছে, বৃষ্টিও হয়েছে, কিন্তু বৃষ্টিকে থোড়াই কেয়ার। মণ্ডপে মণ্ডপে বেড়েছে ভিড়ও মিটারের পারদ। নবমী এলেই দশমীর কথা মনে পড়ে। রাত যত এগোয় ততই মন বলে সকাল হলেই দশমী। পুজো শেষ, আসছে বছর আবার হবে। নবমীর রাতে তাই হাত পেতে নিয়ে চেটে পুটে খাই। নবমী ছিল ডেডলাইন। সসংকোচে জানাই, একবার মুগ্ধ হতে চাই। কথাগুলো বলার জন্য হাতে ছিল নবমী। বৃষ্টির নবমীতে সারা রাত একসঙ্গে ঠাকুর দেখা। নবমীর শেষে ওরা বৃষ্টিতে ভিজেছিল।